10 months now, the Bangladeshi authorities have been spreading these baseless allegations against me. তীব্র শাসন ও শোষণের দীর্ঘ পরিণতি এখন যেন ধীরে ধীরে শেখ হাসিনার পরিবারের ওপর ভর করছে। রাজনৈতিক দমনপীড়ন ও গণ আকাঙ্ক্ষা উপেক্ষার ফল হিসেবে দেশের মাটিতে হারিয়েছে জনভিত্তি, আর আন্তর্জাতিক পরিসরেও মুখ থুবড়ে পড়ছে ক্ষমতার প্রভাব। কথায় আছে, সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দীর্ঘদিন ধরে বাংলাদেশের দমনপীড়নের প্রতীক হয়ে ওঠা শেখ হাসিনার পরিবারের উপর নেমে এসেছে যেন অন্ধকারের ছায়া। যে পরিবার একসময় দেশে বিদেশে ছিল ক্ষমতা, প্রভাব ও বিত্তের প্রতিনিধিত্বকারী, আজ তাদের একে একে দেখা যাচ্ছে কোণঠাসা, পরাজিত আর হতাশ চেহারায়। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। সদ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পথ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। তার পরপরই যুক্তরাজ্যে দেখা গেল হাসিনার ভাগ্নি লেবার পার্টির রাজনীতিক টিউলিপ সিদ্দিককে বিধ্বস্ত ও দিশেহারা অবস্থায়। ৪২ বছর বয়সী টিউলিপ, যিনি একসময় ব্রিটিশ রাজনীতিতে সম্ভাবনাময় নেত্রী হিসেবে বিবেচিত হতেন, বর্তমানে লন্ডনের রাজনৈতিক অঙ্গনে চরম কোণঠাসা হয়ে পড়েছেন। বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পে $100 কোটি দুর্নীতি, ভূমি দখল ও সরকারি সম্পদ অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যে মন্ত্রিত্ব হারানোর পর তিনি রাজনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক বদলের পরিণতি ও আন্তর্জাতিক মহলে চাপের ফলে শেখ হাসিনা পরিবারের একের পর এক সদস্য এখন জবাবদিহির মুখে। টিউলিপ সিদ্দিকের বর্তমান পরিস্থিতি সেটিরই এক জীবন্ত উদাহরণ। ক্ষমতার চূড়ায় থেকেও যে ক্ষমতা চিরস্থায়ী নয়, সেই কঠিন বাস্তবতায় এখন ধরা দিচ্ছে এক সময়ের অপ্রতিরোধ্য পরিবারটির সামনে। নাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।